আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ডাকবেন গোলামদেরকে ডাক দিয়া বলবেন, তোমরা কি আল্লাহর গোলামি কেন করো নাই? ওই গোলামের দলেরা বলবে, আল্লাহ আমরা তো সময় পাই নাই, আমরা তো অন্যের অধীনে কাজ করেছি, আমরা তো এই কাজ করেছি সেই কাজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড়া করাইবেন, বলবেন আমার নবী ইউসুফ কত গোলাম ছিল, তিনি কিভাবে আল্লাহর গোলামি করেছে। বাসা সম্ভব না না না। 2 নম্বর, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড়া করাইবেন। ওই সময় অসুস্থ যারা ছিল, বিমার যারা ছিল, বিপদগ্রস্ত যারা ছিল, একজন মানুষ আছে একটু অসুস্থ হইলে আর গোলামি করে না, আমার শরীর বালা না, আমার এই সমস্যা, আমার সেই সমস্যা, আমার মাথা ধরা, আমার বিভিন্ন ধরনের রোগের কথা বলতে থাকে কি থাকে না? এ মুসলমান, ও মুসলমান, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কত আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন জানো? সারাটা শরীর আল্লাহ পাক রব্বুল আলামিন পোকার আহার বানাইছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে যখন কোন পোকা পড়ে যাইতো, আল্লাহ পাকের নবী ওই পোকাটাকে উঠায়া আবার শরীরের মধ্যে দিতেন। আল্লাহ পাকের গোলামি বন্ধ করে নাই, আল্লাহকে ডাকা বন্ধ করে নাই। অসুস্থ ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলবেন, হে রোগীর দলেরা, তোমরা কেন আমার গোলামি করো নাই? লোকেরা বলবে, আল্লাহ আমরা তো অপারগ, আমরা তো পারি নাই, আমরা তো অসুস্থ ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে তুলবেন। আইয়ুব নবী যদি এত রূপান্ত হওয়ার পর মালিকের গোলামি ছাড়ে নাই, মালিককে বলে নাই, আল্লাহকে বলে নাই, তোমরা কিভাবে আল্লাহকে বলে গেলা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত যারা দোহাই দিত, রোগের দোহাই দিয়া বাজমার চাইবো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলুন না নাউজুবিল্লাহ। তাদেরকে নিক্ষেপ করবে। বিপদগ্রস্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বিপদ দিয়েছেন, ধন দৌলত শেষ করে দিয়েছেন, সন্তানাদি সব শেষ করে দিয়েছেন। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি বলে নাই। বাঁচা সম্ভব নেই, আসে না নাই? একটু অসুস্থ হইলে বাহানা খুঁজে, আমার যে সমস্যা, আমার প্রস্রাব ধরে রাখতে পারি না। আচ্ছা, প্রস্রাব ধরে না রাখতে পারলে মাসালা আছে না নাই? মাসালা আছে। যাদের প্রস্রাব জ্বরে তাদেরও একটা মাসালা আছে, যারা রক্ত পড়তেছে তাদেরও একটা মাসালা আছে। এমন আল্লাহ তাআলা এমন কোনো বিধান নাই যে বিধান বান্দার জন্য রাখে নাই। আপনি বাহানা দিয়ে বাঁচবার কোনো সম্ভব নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রাজত্ব দিয়েছিলেন? শুধু বাংলাদেশের না 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 বাবা, গোটা আলমের, গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সাধারণ কথা রে বাবা, না না, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা পৃথিবীর বাদশাহিত্ব করেছেন। এবার বলবেন, যারা রাজনীতি করত, যারা মিটিং করত, যারা মিছিল করত, বিভিন্ন ধরনের পেশায় মানুষকে সেবা দিত, তাদেরকে ডাক দিবেন। এমপি, মন্ত্রী, মিনিস্টার সবাইকে ডাকবেন, ডাইখা বলবেন, ও দুনিয়ার উম্মত, এ বান্দা, তুমি কেন আমার গোলামি করো নাই? বলবে, আল্লাহ মানুষের সর্দারি করতে করতে আমি সময় পাই নাই, মানুষের বিচার করতে করতে সময় পাই নাই, দেশ চালাইতে সময় পাই নাই, আপনার গোলামি করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা কেন আমার সাথে দুকামি করতেছো? কেন আমার সাথে বাটপারি করতেছো? তোমার বান্দা, তুমি পারো নাই, তুমি তো করো নাই, এটাই তুমি তো জানো। এমনি তো বলতে পারো আমি করি নাই, কেন এভাবে হুজুর খাকি পেশ করতেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে দাঁড়া করাইবেন। সুলাইমান পয়গম্বর কেমনে রাষ্ট্র নয়, গোটা পৃথিবীটাকে কেমনে পরিচালনা করেছে। এই জন্য মুসলমান, বাহানা দিয়া বাঁচবার মতো কোনো কি রাস্তা নাই? রাস্তা নাই, রাস্তা নাই, বাঁচবার মতো কোনো রাস্তা নাই। ঈমানের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন সময় নামক কালের কসম খায় আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কসম খাইলেন?
বান্দা কসম খায়া কথা বললে বান্দা এটা গ্রহণ করে আগে, ঠিক না বেঠিক? একটা কাজ আপনি করেন নাই, বারবার বলতেছেন আমি করি নাই, বারবার বলার পর সে মানে না, এবার আমি আল্লাহর কসম দিয়ে কইছি এই কাজটা আমি করি নাই, এখন সে সহজে মাইনা নেই কি নেই না? আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খায়া বললেও সত্য, না খায়া বললেও সত্য। বনি আদমের অভ্যাস অনুযায়ী আল্লাহ তাআলা দামি একটা কথা বলতেছেন, এই জন্য সময়ের দামি একটা কসম খায় আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন সময় নামক কসম খায়া বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। জোরে বলেন কিসের মধ্যে আছে? আরো জোরে বলেন কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে, খারাপির মধ্যে আছে। তবে যারা ঈমান আনছে, ও মুসলমান, ঈমান কি জিনিস? ঈমান কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমান আনে নাই, বিনা হিসাবে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। জোরে বলেন কি নাম? জাহান্নাম। যারা কাফের বেঈমান মুশরিক ঈমান আনে নাই, বিনা হিসাবে জাহান্নামী। যারা ঈমান আনছে কিন্তু নেক আমল করে নাই, গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন না একদিন তাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষটাকে জান্নাতে দিবেন, সেই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই বান্দা জাহান্নামে পড়ার পর সে জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে উঠতে থাকবে, আবার পড়ে যাবে, আবার উঠবে, আবার পড়ে যাবে। এই করতে করতে তিনবারের মাথায় সে সামনে অগ্রসর হবে। অগ্রসর হওয়ার পর পিছন দিয়ে তাকায় দেখে জাহান্নাম, পিছন থেকে জাহান্নাম তাকায় যখন দেখে, তখন সে বলতে থাকে, আল্লাহ আমাকে এত শান্তি দিয়েছেন, ইতিপূর্বে মনে হয় আপনি আর কাউরে এত শান্তি দেন নাই, পরেও মনে হয় এত শান্তিতে আর কাউকে দিবেন না। তার মানে জাহান্নাম সহজ না কঠিন? জাহান্নাম থেকে বাহির হইতে পারে নাই, মাত্র দরজাটা অতিক্রম করছে, এর চেয়ে বলতেছে এত শান্তি। তাইলে মনে করেন কেমন শান্তি, জান্নাত কেমন শান্তি। এবার বান্দা আল্লাহকে বলবেন, যাও সর্বশেষ জান্নাতি ব্যক্তিটা আল্লাহকে বলবেন, আল্লাহ একটা গাছ দেখতে পাবে, গাছের ছায়ার নিচে যাওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ আপনি যদি আমাকে, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আপনি আমাকে ওই গাছের নিচে একটু আশ্রয় দেন, ওই জায়গায় যাই, গিয়ে ঝর্ণা থেকে একটু পানি পান করি। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিলে সে ওই গাছের গোড়ায় যাবে। যাওয়ার পর সে যখন দেখবে জান্নাতের গোড়ায় দরজার মধ্যে আরেকটা গাছ দেখা যায়, এবার সে বলবে, আল্লাহ আমি আর কোনোদিন কমো না, আল্লাহ আমার ওই গাছের গোড়ায় একটু নেন না। নেওয়ার পর সর্বশেষ জান্নাতি ব্যক্তিটা আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে আপনি ওই গাছের গোড়ায় নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাছের গোড়ায় নেওয়ার পর সে কি করবে? ঝর্ণার পানি পান করার জন্য বলবে। ঝর্ণার পানি পান করার পর এবার সামনে আরো অগ্রসর হইতে চায়। আল্লাহ বলেন তুমি না বলছো আর চাইবা না, তুমি না বলছো আর চাইবা না, কেন না সে এখান থেকে জান্নাতের আওয়াজ তার কানের মধ্যে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত শান্তির জায়গা কি জায়গা না? এ মুসলমান, জান্নাত কেমন শান্তি, যা কোনোদিন কানে শুনে নাই, যা কোনোদিন চোখে দেখে নাই, যা কোনোদিন এই দিল অনুভব করে নাই, এমন জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য রাখছে। জান্নাতি ব্যক্তি, সর্বশেষ জান্নাতি ব্যক্তি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাকে একটু জান্নাতে প্রবেশ করান না। আল্লাহ তাআলা বলবেন, এ বান্দা তুমি বারবার বলতেছো তুমি আর কিছু চাইবা না। এবার বলে, আল্লাহ গো এখন আমার শেষ চাওয়া, আমি আর চাবো না। আল্লাহ তাআলা বলেন, তুমি চাইবা না, আমি যদি তোমারে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দেই তাইলে তোমার কেমন হবে?
বান্দা বলবে আল্লাহ আমি হইলাম দুর্বল মানুষ, আমি হইলাম আপনার দুর্বল বান্দা, আপনি আমার রব্বুল আলামিন, আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা শোনার পর আল্লাহ তাআলা হাসলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারও হাসি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহর নবী বয়ান করার পর, এই হাদিসটা বয়ান করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। সাহাবায়ে কেরাম বলেন, ও নবী গো, এতক্ষণ হাসলেন না, আপনি এখন কেন হাসলেন? ও আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন, এই হাদিস বয়ান করার সময় আল্লাহর রাসূল বলেন, যখন এই সাহাবী, যখন এই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, বলার সাথে সাথে আল্লাহ তাআলাও হাসছিলেন, আমিও হাসছি। সুবহানাল্লাহ। একটু হাসি দেন না, হাসি দেন না একটু। মাশাআল্লাহ, এটা সুন্নত, নবীর সুন্নত। এই জায়গায় হাসি দেওয়া নবীর সুন্নত। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বারবার তার ওয়াদা ভঙ্গ করার পরেও রিওয়ায়াত লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে দিবে। জান্নাতে দেওয়ার পর বলবে আর কেন লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে 10টা দুনিয়ার সমান যদি একটা জান্নাত দেই তোমার হবে নি। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষকে আল্লাহ পাক, একটা ঈমানদার, সর্বনিম্ন ঈমানদার কে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয় 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। এই জন্য ঈমানের দাম আছে না নাই? ও মুসলমান, ঈমান কি আমরা বিক্রি করতে পারি কি পারি না? জীবনেও না, জীবন যাবে ঈমান বিক্রি করব না, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান কেমন মজবুত করবা? ঈমানের পরিচয় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান কেমনে আনবা? আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান আনো মানুষের মতো। মানুষ কারা? ব্যাখ্যায় লেখেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কেমন ঈমান আনছে? ঈমান আনয়ন করার পর যত আঘাত আসছে কিন্তু ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। আল্লাহর রাসূলের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের প্রান্তরে পাঠাইলেন। রোম সম্রাট আলী শুনে মুসলমানদের বিজয়। মুসলমানরা কিসের বলে বিজয় হয়? মুসলমানরা কিসের বলে বিজয় হয়? মুসলমানদের এত অস্ত্র শস্ত্র নাই, এত অস্ত্র শস্ত্র নাই কেন? এত কি বলে তারা মুসলমান বিজয় হয়? এবার রোমের বাদশা বলেন, যেমনি হোক না কেন একজন সৈনিক সহ তোমরা আমার কাছে বন্দী করে আনবা। আল্লাহর কি মহিমা! যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ধরো না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একটা বাহিনী পাঠাইলেন। আল্লাহর কি মহিমা! আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একটা দল কি করলেন? ধরা পড়ে গেলেন, বন্দী হয়ে গেলেন। এবার রোমের বাদশার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর জিজ্ঞাসা করতে লাগলেন, তোমাদের লিডারকে? ও দীঘা এখানে হইল না, ছোট মানুষ আব্দুল্লাহ ইবনে হুযাইফা। ও মুসলমান, মানুষ ছোট হোক কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি গুণ দেয়া দেয়, আল্লাহ যদি বড় বানায়া দেয়, তাইলে দুনিয়ার কোনো মানুষ ছোট বানাইতে পারে না। দিকে আশ্চর্য হয়ে গেল। সংক্ষিপ্ত বলতেছি, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে অফার দিলেন, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তুমি যদি মুসলমান ধর্ম ছেড়ে দাও, তাইলে আমার মেয়েরে তোমার কাছে বিয়া দিব, আমার অর্ধেক রাজ্য তো তোমারে দিয়ে আলামো। এইভাবে বারবার অফার দিতেছেন। বারবার অফার দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাইফা, মুসলমানের ঈমান কেমন? এ মুসলমান, আমরা তো কেমন মুসলমান, সাহাবায়ে কেরাম কেমন মুসলমান, ও মুসলমান কেমন ঈমান আনছে? সাহাবী বলেন, এ আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলেন, ইয়া কলব। আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবী ডাক দিয়া বলেন, এ রোমের কুকুর,
মৃত্যুর মুখে এভাবে ডাক দিয়া কয়, গোটা রাজ্যত্ব যদি দিয়া দেওয়া হয়, সব যদি দেওয়া হয়, তোমার মেয়েকে দেওয়া হয়, তারপরও যেই নবীর উপর ঈমান এনেছি, যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, তা থেকে কিঞ্চিত পরিমাণ লড়ব না। এবার ওনার সামনে কি করলেন, একজন সাহাবীকে ওই শুলির মধ্যে চড়াইয়া দিলেন, এভাবে দেখাইলেন, তুমি যদি এভাবে কালিমা না ছাড়ো, তোমারেও এভাবে চড়াবো, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। 2 দিনের দুনিয়া, সাময়িক দুনিয়া, দুনিয়া থেকে যাইতে হবে কি হবে না রে বাবা? দুনিয়াতে কি চিরদিন থাকা যাবে না রে বাবা? না না না, চিরদিন থাকা যাবে না। দুনিয়া থেকে বিদায় নিতে হবে। শহীদি মরণ নিয়ে যদি মরতে পারো, শহীদি তামান্না নিয়ে যদি মরতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে যদি কবুল করে জান্নাত দিবনি। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলেন না, আমি ঈমান ছাড়ব না। বলতে লাগলেন, এ লোক সকলেরা, তোমরা কি করো? বিশাল মজমার আয়োজন করো আর আগুনের ব্যবস্থা করো, ডেকসির ব্যবস্থা করো। ওই ডেকসির মধ্যে তোমরা কি করতে থাকো? তৈল দিয়া জাল দিতে থাকো। এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ওই ডেকসির মধ্যে ছাড়বে। এবার তারপর বলতেছেন, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, আমাদের প্রতি ঈমান আনো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলেন, না আনা। তার সামনে একজন সাহাবীকে তার সামনে কি করলেন, ওই ডেকসির মধ্যে দিয়া দিলেন, সাথে সাথে কঙ্কাল হয়ে তেলের মধ্যে ভাসতেছে। এই দৃশ্য দেখে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি পড়তেছে। এবার ওই বাদশাহ, রোমের বাদশাহ মনে মনে ভাবতেছে, মনে হয় কাজ হয়েছে, এখন সময় কাজ হয়েছে। এবার বলে, তুমি কি ভয় পাইছো? ডাক দিয়া কই, বই পাই নাই রে, বই পাই নাই। আমি কেরে কাঁদছি জানতে চাও? আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার মাত্র হায়াত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার মাত্র হায়াত দিয়েছেন। আমার শরীরের মধ্যে যত পশম আছে, তত পশম পরিমাণ যদি আমার হায়াত দিত, তত পরিমাণ আমি এই তেলে জীবন দিতাম। কেমন ঈমান! তারপর ঈমান জানে নাই। এবার ও মুসলমান, ইতিহাসের কিতাবে লেখেন, এই সাহাবী ঈমানকে হরণ করার জন্য মহিলা দিয়ে দিছে। মহিলা দিয়ে দেওয়ার পর আল্লাহর নবীর সাহাবী নামাজে দাঁড়ায় গেছে। কি করে মহিলার দিকে তাকায়ও না, দেখেও না। অনেকক্ষণ পর মহিলা গিয়া বলেন, কার কাছে পাঠাইলা? গাছ না, পাথর না, মাটি, সে তো কোনো কিছুই না, তাকাই না। সে আবার বাদশা বুঝতে পারলো তারে দিয়ে কোনো কাজ হবে না, তার ঈমান বড় মজবুত, তার ঈমান বড় মজবুত, তার আমল বড় মজবুত। এবার ডাক দিলেন, এ আব্দুল্লাহ ইবনে হুযাইফা, একটা কাজ করো, তোমার কোনো কিছু করার লাগবে না, তুমি আমার কপালে একটা চুমু খাও, আমি তোমারে মুক্তি দিয়া দিব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলেন, আমার একা মুক্তি দিলে হবে না, তোমরা যদি আমার সাথী সঙ্গী সবাইরে মুক্তি দাও, তাহলে চুমা দিতে কোনো সমস্যা নাই। এবার চুমু খায়া সবাইরে মুক্তি নিয়া আব্দুল্লাহ ইবনে হুযাইফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পর বলেন, এ সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ ইবনে হুযাইফার ঈমান তোমরা দেখো। আব্দুল্লাহ ইবনে হুযাইফার কপালে তোমরা সবাই একটা একটা করে চুমু খাও।
কিসের বদলতে বাবা? ও মুসলমান, ইমান চারে নাই, ইমান চারে নাই। ইমানের বড় দাম, ইমানের বড় দাম। ইমান যদি না থাকে রে মুসলমান, তাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ইমানের পরে আমলে সলেহা করা লাগবে। আমলে সলেহা যদি না করেন, আমার আপনার কিন্তু উপায় থাকবে না। ও মুসলমান, ইমান আমলের পর নেক কাজ করা লাগবে কি লাগবে না? এই তারা সুন্দর একটা বাগান সাজাইছে, এই যে সুন্দর একটা মাহফিল করছে, আপনারা খুব বেজার নাকি? আপনাদের ঘুমো ধরছে নাকি? আরো তো প্রধান বক্তা রইছই নাকি? ঘুমো ধরলে হবে নাকি? তাহলে বলতেছিলাম, ইমানের কি পাওয়ার এবং ইমানের প্রতি তারা কেমন মজবুতি ছিলেন। আর আমরা ইমান কেমন নিব নি আমাদের ইমানের অবস্থা কেমন? তো আমরা এমন মানুষ হইছি যে যদি কোনো বিপদ আসে তাইলে আমাদের অবস্থা কেমন, আর যখন সুদিন থাকে তখন অবস্থা একরকম। কিন্তু না, ইমানের সাথে আমল লাগবে। আমল লাগবে কি লাগবে না? আচ্ছা, রেল লাইনের শিক কয়টা? বুঝেন নাই কথা? দুইটা। এক শিখি কি গন্তব্যস্থলে পৌঁছা সম্ভব? এক শিগে গন্তব্যস্থলে পৌঁছা কি নয় সম্ভব না। কেরে? এক শিখ দিয়ে শেষ জায়গা পর্যন্ত পৌঁছানো সম্ভব না। লাখ শিখ কয়টা? দুইটা। তো ইমানদার যারা, মুমিন যারা, তারাও দুইটা লাগবে। ইমানের সাথে আমল লাগবে। ইমান আনছে, কিন্তু কত কাল যে জাহান্নামে পোড়া লাগে জানা আছে নাকি? জানা নাই তো। ইমান আনছে তো আলহামদুলিল্লাহ, ইমান দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই ইমানকে আমরা সহজে পেয়েছি। সেই ইমানের প্রতি মেহনত নাই, ইমানের প্রতি মজবুতি নাই, আছে নাকি? নাই। যদি ইমানের প্রতি মজবুতি থাকতো, ইমান নিয়ে যদি কবরে যাইতে পারে, তাইলে 10টা দুনিয়ার সমান, বলছি না, জান্নাত দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। ফেরাউনের বান্দি মাশিতা, এই মাশিতা ইমানের বদলতে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন? মেরাজে গিয়েছিলেন না? মেরাজে গিয়েছিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু দর্শন, অনেক কিছু দেখাইলেন। যে ফেরাউনের বান্দি, যাকে নির্মমভাবে ফেরাউন তাকে শেষ করেছিলেন, ওই জায়গাটা থেকে জান্নাতের গ্রাণ আসতেছিল। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী জিবরাইলকে বলেন, জিবরাইল, এটা কি জান্নাত? তো বলতে লাগলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা আল্লাহ নবী গো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এক বান্দি আল্লাহর প্রতি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনছিল, কিন্তু ঈমান আনয়ন করার কারণে তাকে শহীদ করে দেওয়া হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই জায়গাটাকে জান্নাতের বাগান হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনয়ন করার পরে যদি ঈমানের উপরে মজবুত থাকতে পারে, তাইলে এই ঈমান তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। এই ফেরাউনের বান্দি, ফেরাউনের মেয়ে চুল আশ্রাইতো আর কি, সাজগুজ করতো বান্দি। তো একদিন কি করেছে, সে চুল আশ্রাইতেছে, তো আশ্রাইতে গিয়ে তার হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পর সে বলতেছে, উঠাইতেছে আর বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিলেন। নেওয়ার পর ওই মেয়ে তেলে বেগুনে জ্বলে গেছে। কিরে, তুই আমার আব্বার খাস, আমার আব্বার পরস, আমার আব্বার সব কিছু করস, তাহলে কি তুই কি আমার আব্বারে প্রভু হিসাবে মানুষ না? কথাটা সে তো ঠিকই বলছে, কারণ সে তার আব্বার সব কিছু করে। এই কথাটা বলার পর, আচ্ছা সব কিছু দেওয়ার মালিক কে? সে তো বেঈমান। সে বলতেছে, তাহলে তুই কি আমার আব্বারে মানুষ না?
কেন মানব? এ আসমান বানাইছে কে? সুবহানাল্লাহ বলেন। জমিন বানাইলো কে? চন্দ্র সূর্য কে বানাইলো? সব কিছু কে বানাইলো? তোমার আব্বারে বানাইছে কে? এই নদ নদী গাছপালা কে বানাইছে? এই পৃথিবীর কোনো মানুষ মিলে একটা গাছ বানাইতে পারবেনি। এই পৃথিবীর সব মানুষ মিলে একটা নদী বানাইতে পারবে না। সমস্ত মানুষ মিলেও একটা ঘর, একটা একটা চন্দ্র বানাইবার সম্ভব না। চন্দ্র কি একটা চাল, অরিজিনাল চাল বানাইবার সম্ভব না। সব কিছু করার মালিক কে? সব কিছু ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এভাবে যখন বলতে লাগলেন, বলার পর তাইলে কি তুমি আমার আব্বারে মানো না? না, তোমার আব্বারে মানে না। এই সব কিছু যিনি বানাইলেন তিনি রে আমি মানি। বলুন না সুবহানাল্লাহ। এই কথাটা আর দেরি করে নাই, এই মেয়ে আব্বার কাছে পৌঁছে দিয়েছে। আব্বা, আপনি নিজেকে নিজে প্রভু দাবি করেন, আপনার ঘরের কাজের বুয়াটাই তো আপনারে মানে না। এবার কাজের বুয়া নরম মানুষ, তারে গরম করার জন্য এবার বিচারটা শক্ত করে করতে হবে। এমন সমাজের মানুষ আছে না নাই? সে দুর্বল মানুষ, কথা বলতে পারে না, সমাজে তার পক্ষ নেওয়ার মতো মানুষ নাই। এবার তার বিচারটা সহজ না, কঠিন করে কর্ম। এমন মানুষ যারা মন মানসিকতা নিয়ে বিচার করে, হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে কি হবে না? ইনসাফের সহিত যদি বিচার না করা হয়, নরমের সময় এক জাতের বিচার, গরম হইলে আরেক জাতের বিচার। এমন যদি করো বাবা, হাসরের ময়দানে যেদিন অর্ধ হাত উপরে জমিনটা হয়ে যাবে তামা, তামার জমিনের মধ্যে অর্ধ হাত সূর্য মাথার উপরে চলে আসবে। আয়রে বাতের মারের মতন মাথার মগজগুলি টকবক টকবক করে কাঁপতে থাকবে। ওই দিনের কথা যদি স্মরণ থাকে বাবা, বিচার যদি করতে হয় সঠিক বিচার করতে হবে কি হবে না? এই জন্য বলতে চাই, এবার ফেরাউন বলেন এখনই তো সুযোগ। এবার যদি সঠিক বিচার, এবার যদি তার দৃষ্টান্তমূলক শাস্তি না দেই, তাইলে মানুষ আমারে প্রভু মানবে না। মানুষ আমারে কি মানবে না? প্রভু মানবে না। মানুষ আমারে আল্লাহ মানবে না। কেমন নাফরমান! এই নাফরমান কি করতো জানেননি? ফেরাউন নাফরমান কি করতো জানেননি? দুনিয়ার জমিনে দিনের বেলা প্রভুত্ব করতেন, রাত্রির শেষ রজনীতে আল্লাহর কাছে গিয়ে বলতেন, আল্লাহ আমি জানি তুমি প্রভু, আমি জানি তুমি সবার মালিক, আমি জানি সবার তুমি প্রভু, কোনো কিছু করার ক্ষমতা আমার নাই, কিন্তু আমার যে আল্লাহ কইলে ভাল লাগে। নাউজুবিল্লাহ কন। আল্লাহ কইলে ভাল লাগে। আল্লাহ আমার যে প্রভু কইলে ভাল লাগে, আমি দুনিয়া চাই। নাউজুবিল্লাহ বলেন। বুঝে নাই রে, বুঝে নাই, বুঝে নাই। এভাবে আল্লাহর কাছ থেকে চাই না দিনের বেলা রাজত্ব করত। আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত হিসেবে রেখে দিয়েছেন, এই জমিনে যারা প্রভু দাবি করেছেন, এই জমিনে যারা প্রভু দাবি করেছেন, ও মুসলমান, ফেরাউন নমরুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী যতদিন থাকবে তাদের নাম ততদিন থাকবে। ও দুনিয়ার মানুষ, একটা মানুষের লাশকে টিকে রাখার জন্য কত মেডিসিনের ব্যবস্থা লাগতে হয়, কত মেডিসিনের ব্যবস্থা করতে হয়। কিন্তু ফেরাউনের লাশ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সংরক্ষণ করেছেন, এটা কোনো পোকামাটি মাছি পর্যন্ত খায় না, তাকে ঘৃণা করে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন নি? এই ফেরাউন কেউ গ্রহণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই দুনিয়ার মানুষ দেখো, যে নিজেকে প্রভু দাবি করেছে তার অবস্থার এই। আল্লাহ তাআলা নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন মিশর,
জাদুঘরে এরা সংরক্ষণ করে রাখছেন, এটাকে জাদুঘরে রাখছেন। এখন মানুষ টিকিট দিয়ে দেখে। চিন্তা করছেন এটা কি করছে? যে এমন যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বুঝাইতে চান সকল ক্ষমতার মালিক আল্লাহ, যে প্রভু সে দাবি করেছে, সে এখন শুয়ে রয়েছে। খেদাইবার মতো কেউ আছে নাকি? আছে নাকি? আচ্ছা, এই দুনিয়ার জমিনে যারা এই বুক ফুলায়া হাঁটছে, এই সমাজ পরিচালনা করছে, বড় বড় কথা কইছে, তাদের ভয়ে মানুষ কথা বলছে না, দেশের মানুষ কথা বলতে কষ্ট হইছে। সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই? তারা দুনিয়া থেকে বিদায় হইছিনি, হওয়ার পর এখন তাদের কবরের মধ্যে গরু ঘাস খাই। ও মুসলমান, গরু ঘাস খাই, খাদাইমার মতো কেউ নাই। কোথায় গেল ক্ষমতা? কোথায় গেল বাহাদুরি? সকল বাহাদুরি কবরের পরে শেষ। দুনিয়া থাকতে কবরের সামানা অর্জন করো। ওই ফেরাউনের কথা বলতেছিলাম। ফেরাউন বলেন, এবার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেই, ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ঈমান নামক দৌলত দিয়ে থাকেন, ঈমান নামক দৌলত দিয়ে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের বিবি আসিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। ও মুসলমান, এক প্লেটের ভাত খায়া, এক পাত্রের ভাত খায়া একজন জাহান্নামী আর একজন জান্নাতি। ঠিক না বেঠিক? ফেরাউনের বিবি আসিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কবুল করেছে? ফেরাউনের বিবি যখন আসিয়া যখন ইসলাম ধর্ম মুসলমান হয়ে গেলেন, কালিমা পড়লেন, ফেরাউনের স্ত্রী আসিয়ার উপর নির্মম অত্যাচার শুরু হয়ে গেছে। সংক্ষিপ্ত বলতেছে, মুসলমান এভাবে অত্যাচার করতে লাগলেন, তাকে বিবস্ত্র করে ফেললেন। ও মুসলমান গো, হাতের মধ্যে পায়ের মধ্যে পেরাক মেরে দিলেন। এবার মুসলমান কেমন একটা অসহ্য অবস্থায়, যে ফেরাউনের বিবি আসিয়া কোনোদিন শক্ত কাজ করে নাই, এমন এমন দামি একজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের এমন নির্যাতন করেছে কালিমা ছাড়ার জন্য, তাকে প্রভু মানার জন্য। না রে মুসলমান, না। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম কেমন জমছে, আল্লাহর ভালোবাসা কেমন জমছে, ঈমান কেমন আনছে, ঈমানের উপর কেমন অটল রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে জান্নাত আল্লাহ দেখায়া দিছে আসিয়া রে। সুবহানাল্লাহ। এ মুসলমান, ঈমানের কারণে বলতেছিলাম, ওই মাসেতাকে কালিমা ছাড়ার জন্য এই মুসলমান এবার বলতেছেন ফেরাউন, এবার যদি তাকে শাস্তিটা না দেই, এবার যদি তাকে শাস্তি না দেই, তাহলে আমার প্রভু হিসেবে মানবে না। সুযোগ পাইছে কি পাইছে না? এবার কি করলেন? মানুষ জমা করো, এলাকার মানুষ জমা করো, দেশের মানুষ জমা করো। সব মানুষ জমা করলেন। সব মানুষ জমা করার পর এবার মাসে তাকে সামনে আনলেন। আনার পর বলতেছেন, তুমি কালিমা ছাইরা দাও, তুমি ঈমান ছাড়ো। বলল, না না না, আমি যেই প্রভুর প্রতি ঈমান এনেছি, সেই প্রভুর ঈমান আমি ছাড়ব না। এ মুসলমান, কালিমার যে কি মজা! সেই নামাজ না পড়ছে, নামাজের মজা বুঝবে না। রোজা না রাখছে, যে রোজার মজা বুঝবে না। ও মুসলমান, পর্দা যে না করছে, পর্দার মজা বুঝবে না। ও মুসলমান গো, এবার ঈমানের কি স্বাদ, ঈমানের কি মজা যে পাইছে সে বুঝছে। মাসে তাকে বলে, তুমি এবার কালিমা ছেড়ে দাও। না, তুমি জানো কালিমা যদি না ছাড়ো তোমার কি শাস্তি হতে পারে? বলতে লাগলেন, কি শাস্তি হইতে পারে? তোমার জীবন দিতে হবে। কোনো সমস্যা নাই, জীবন আল্লাহ দিয়েছে, আল্লাহর জন্য জীবন দিব। জীবন দিয়েছে কে? আর জোরে বলেন কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? সেই মালিককে আমরা ভুলে রইছি। এই সমাজের মধ্যে দেখা যায় এত বড় একটা মসজিদ, এই মসজিদের মধ্যে গোটা 4-5 জন মানুষ। শরমের কথা বাবা, আপনাদের পাটা আগায়া দেন। আপনাদেরকে কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন পরকাল কত কষ্টের, পরকাল যে কত ভয়াবহ জিনিস আপনারা কেমনে বুঝবেন? আপনাদেরকে কেমনে বুঝাইলে বুঝবেন?
আপনারা কেমনে বুঝাইলে আল্লাহর ঘর মসজিদে যাইবেন? দয়া করে মায়া করে, সামনে রমজান আসতেছে, এর আগে আগে মসজিদে যাওয়া দরকার আছে না নাই?